হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেছি অনেক আগেই আর কি। হাজব্যান্ড বেরিয়ে গেছে ওই 6টার সময়, তা আমি উঠেছিলাম 5টার সময়। 5টার সময় উঠে ওকে একটু চা করে দিয়েছিলাম, ছাতু করে দিয়েছিলাম আর ডিমের একটা অমলেট করে দিয়েছিলাম। তাই খেয়ে ও স্নান টান করে চলে গেছে। তারপরে আমি আবার দরজা বন্ধ করে একটু আর কি শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো বাজে হচ্ছে ওই 7:30। এখন কিন্তু আমি আবার উঠেছি। চোখ মুখ কিন্তু আমার আগেই ধোয়া হয়ে গিয়েছিল। সে চা করে দিয়েছে মাসি, তাই চা খাচ্ছিলাম। আর তারপরে মেয়েও উঠে পড়েছে, তাই মেয়েকে চোখ মুখ ধুয়ে ওকে বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। আর এখন ওকে দুধটা খাইয়ে নেবো। আসলে এখানে কিন্তু আমার কাজকর্ম বলতে সেরকম কিছুই নেই। নিজের ঘরটাকে আর কি রোজ পরিষ্কার করে রাখা আর সুন্দর করে গুছিয়ে রাখারই হচ্ছে আমার কাজ। আর যেহেতু মাসি আছে, মাসি সমস্ত কিছু করে, দেখাশোনা থেকে শুরু করে ঘর দোয়ার গুছানো, রান্না বান্না সবই কিন্তু মাসিই করে। তাই রান্না বান্নার দিকে কিন্তু আমি যাই না। আর এই সব ঘর গুছানোটাই তা তোমাদের সাথে প্রতিদিন এখন শেয়ার করব যতদিন আমি এখানে থাকবো। তো দেখো মেয়েকে দুধ খাওয়ানো হয়ে গেছে। এখন আমি চলে আসলাম এই যে বিছনাটা গুছাতে। আর বিছনাটা গুছিয়ে টুছিয়ে খাটটাট পরিষ্কার করে নিয়ে আজকে কিন্তু ভাবছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। অনেক দিনই হয়েছে ড্রেসিং টেবিলটা আর কি ক্লিনিং করা হয় না। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মেন উদ্দেশ্যই আজকে আমার ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করা। গত দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যেভাবে আর কি আমার বেডটাকে ক্লিনিং করি, পরিষ্কার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর কি আমার ড্রেসিং টেবিলটাকে যেভাবে আমি পরিষ্কার করি। কিন্তু আমার ড্রেসিং টেবিলে কিন্তু সেরকমভাবে কোনো জিনিসপত্র নেই, কারণ হচ্ছে আমার এখানে থাকা হয় না বলে সমস্ত কিছু কিন্তু আমি সঙ্গে করে নিয়ে যাই। তো যেটুখানি আছে সেটুখানি দিয়ে আর কি সুন্দর করে গুছিয়ে রাখবো আর পরিষ্কার করে রাখবো। তো দেখো আমার কিন্তু মোটামুটি এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই জন্য আর কি এক এক করে ওদিক থেকে জিনিসগুলো এদিকে রাখছি। আর বাকি ঘাটটা ঝাড় দিয়ে নিলে আমার মোটামুটি এই খাটের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এদিকে খাটটা আর কি গুছানো হয়ে গেছে, আধা গুছানো হয়েছে আর আধা আর কি ঝাড় দিচ্ছি। দিয়ে আর কি কোল বালিশগুলোকে সুন্দর করে রেখে দেবো সব জায়গায় যেখানে আর কি রাখি আমি। তোমরা তো দেখেছো আমার আগের ব্লগে, সেই কারণে আর কি এই দিকটা ভালো করে ঝাড় দিয়েছি। এখন আর কি কোল বালিশটাকে সুন্দর করে রেখে দিচ্ছি। এরপরে আর কি সেরকমভাবে তো কাজ বলতে কিছুই নেই। মেয়েকে খাওয়ানো আছে, মেয়েকে স্নান করানো, আর আছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা। তো এখন ড্রেসিং টেবিলটাকে নিয়ে আর কি পরবো। তারপরে আর কি মাসি কিছু খাবার দেবে। মাসি বললো তুমি কি খাবে? তো মাসিকে বলেছিলাম আর কি পরোটা করে দিতে। তো সেটাই খাবো, সেটাই আর কি রেডি করছে। তাই ভাবলাম যে মাসি যখন রেডি করছে তার মধ্যে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুছানো হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু ড্রেসিং টেবিলে যা যা আছে সেগুলোকে বের করে নিচ্ছি। তারপর আর কি এটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু এখানে থাকা হয় না সেই কারণে কিন্তু এই জিনিসগুলো একটু নোংরাই পড়ে যায়। তো আমি যখনই আসি তখনই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই, আবার নোংরা পড়ে যায়। আবার যখন আসি তখন আবার কিন্তু পরিষ্কার করে রাখি। তো দেখো এখন সব জিনিস আর কি বের করে নিয়েছি। তারপরে এখন আর কি মুছে নিচ্ছি। এই আগে ভাবছি যে বাইরের দিকটা করি, তারপরে ভিতরের দিকটা করব। কারণ একসাথে সব পুরোটা করতে গেলে আর কি একটা খিচুড়ি বেঁধে যাবে। সেই জন্য আমি ভাবলাম যে আগে বাইরের দিকটা করে নিয়ে তার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে আর কি ভিতরের দিকটা করব। তাই সেই কারণে আর কি বাইরের দিকটা ভালো করে মুছে টুছে নিয়ে সমস্ত কিছু যা যা বের করেছিলাম সেগুলো সব জায়গায় সুন্দর করে রেখে দিয়ে তারপরে ভিতরেরটা পরিষ্কার করব।
আমি আমার ড্রেসিং টেবিল যেভাবে আর কি ডিপ ক্লিনিং করি সেটাই তোমাদের কাছে কিন্তু ভিডিওর মাধ্যমে মানে দেখানোর চেষ্টা করছি, যে আমি আমার পদ্ধতিতে আমি যেভাবে করি সেটাই কিভাবে করি সেই দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু এই যে খোপগুলো রয়েছে এগুলো একটুখানি ধুলো বেশি পড়ে গেছে, সেই জন্য ভালো করে আর কি ডিপ ক্লিনিং করতে হচ্ছে। আর আমি যেহেতু অন্য কোনো কিছু দিয়ে আর কি ডিপ ক্লিন করতে চাই না, একদমই শুকনো ন্যাকড়া দিয়েই করতে চাই, সেই জন্য আমি কিন্তু কোনো লিকুইড জাতীয় জিনিস কিন্তু এর মধ্যে ইউজ করছি না। তাই জন্য আর কি একেবারে শুকনো ন্যাকড়া দিয়েই ভালো করে আর কি ডিপ ক্লিনিং করার চেষ্টা করছি। আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু আমার যদি ভিডিওটি দেখে থাকো, কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো দেখো এখন মানে ড্রেসিং টেবিলের ওই পাশটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই পাশটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আর তারপরে ভিতরেরটা পরিষ্কার করা ধরবো। দেখবে সংসারে থাকলে জিনিসপত্র কিন্তু যেমন নোংরা হয়, না থাকলে কিন্তু সংসারের জিনিসগুলো বেশি আরও নোংরা হয়ে যায়। যেহেতু এখানে থাকা হয় না একদমই, সেই জন্য কিন্তু আমার জিনিসগুলোকে এভাবে নোংরা পড়ে যায়। তো আমি কিন্তু যখনই আসি এখানে তখনই কিন্তু সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার, আবার তারপরে আবারই তো নোংরা পড়ে যায়। কিছু করার নেই, থাকা যেহেতু হয় না, আর কাজের সূত্রে যেহেতু আমাদের বাইরে বাইরে থাকতে হয়, এটাকে আর কি এইভাবেই ম্যানেজ করতে হয়। তো দেখো জিনিসপত্রগুলো কিন্তু এখন সুন্দর করে সব জায়গায় গুছিয়ে রেখে দেবো। আমার বাইরের দিকটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন জায়গা জিনিস আর কি সুন্দর করে মানে কোনটা কোথায় রাখবো সেটাই আর কি ভাবছিলাম, আর সেটাই আর কি করছি, গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো আমার তো এখানে মানে সাজার জিনিস বলতে সেরকমভাবে খুব একটা নেই, যা আমি তো সব নিয়েই গেছি, সেই জন্য এখানে সেরকমভাবে মানে আমার মানে ড্রেসিং টেবিলটা আর কি ফাঁকাই থাকে, খুব একটা জিনিস রাখা হয় না। আর আমি সবসময় চেষ্টা করি একটুখানি হালকাই রাখার, কারণ এতটা জিনিস এখানে না রাখাই ভালো, কারণ থাকাও হয় না, ইউজও কে করবে। তার থেকে আমি আমার জিনিস সঙ্গে করেই নিয়ে যাই, আর যেটুখানি আর কি দরকার সেটুখানি এখানে রেখে যাই, সেইটুকুই আর কি আমার আছে এই বাড়িতে ড্রেসিং টেবিলের মধ্যে। আর দেখো আমার কিন্তু বাইরের দিকটা পরিষ্কার করে গুছানো হয়ে গেছে, এখন চলে আসলাম ভিতরেরটা পরিষ্কার করতে। তো আমার কিন্তু ভিতরেও সেরকম জিনিসপত্র খুব একটা নেই, যেটুখানি আছে সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ভিতরে প্রচুর পরিমাণে ধুলো জমেছে, মানে কি বলবো, আমি যখন পরিষ্কার করছি নাকেটাকে ধুলো ঢুকে যাচ্ছিলো। তো মেয়েও এদিকে ঝামেলা করছে, মেয়েকে বললাম তুই যা, নাহলে এখানে ধুলো যা আছে প্রচুর ধুলো। তো আমি যাই হোক যেভাবে হোক কষ্ট করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম থাকা হয় না, সেই জন্য আর কি আমাদের মানে ড্রেসিং টেবিল বলো খাট বলো সবই আর কি নোংরা হয়ে যায়, আর যখন আসি তখনই এইভাবে পরিষ্কার করে আবার তারপরে রেখে যাই। আর জিনিসপত্র যেটা বললাম যে আমি বেশিরভাগ জিনিসই আমি সঙ্গে করে নিয়ে যাই, কারণ এখানে রেখে তো লাভ নেই, নষ্ট করার থেকে বা কেউ তো ইউজ করার মতো নেই যে ইউজ করবে, সেই জন্য সঙ্গে করেই আমি আমার জিনিসপত্র নিয়ে যাই, যেখানে যেখানে যাই সেখানে সেখানে আর কি ইউজ করি। সেই জন্য আমার ড্রেসিং টেবিলটা আর কি ফাঁকাই থাকে, আমি সেভাবে এখানে রাখিও না। তো দেখো আমার কিন্তু মোটামুটি ক্লিনিং করা একেবারে কমপ্লিট হয়ে এসছে, ভিতরেরটাও কিন্তু ভালো করে আমি ক্লিনিং করে নিয়েছি। এবার ভিতরের জিনিসগুলো আর কি ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখার পালা, যেটুখানি আর কি আমার রয়েছে সেইটুখানি, মানে যেগুলো আর কি এখানে রেখেছিলাম সেইগুলি আর কি সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। এই দেখো এখন এখানে কটা সিঁদুরের কৌটো আছে, সেগুলোকে একটু সুন্দর করে এক জায়গায় রেখে দিয়েছি, তারপরে যা যা রয়েছে যেগুলো বের করেছিলাম ভিতর থেকে সেগুলো আর কি সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর এখানে তো বললাম আমি কোনো জিনিস রাখি না, সঙ্গে করেই সব জিনিসপত্র আমি নিয়ে যাই। তো দেখো এখন সব জিনিস আর কি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি।
এখানে আর কি আমি সেরকমভাবে খুব একটা জিনিস রাখিনি, যে দেখো দেখতেই পাচ্ছ যে মেয়ের আর কি সাবান, শ্যাম্পু, আমার শ্যাম্পু, তার ছোট একটা আয়না, সুই সুতোর এক সেট রেখেছি, ক্লিপ রেখেছি, আর কিছু ওই পাউডার রাখার জায়গা, সাবান রাখার জায়গা, এগুলি আর কি এখানে আমি রেখেছি। মানে এগুলি আর কি এখানে রাখি কিছু জিনিস, আর বাকিটা তো সঙ্গে করে নিয়ে যাই। তো আমার ড্রেসিং টেবিল কিন্তু মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। তো দেখতেই পারছো কেমন মানে সাজিয়েছি বা কেমন গুছালাম, আর পরিষ্কারটা কেমন তোমাদের কাছে লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে আমি কিন্তু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার একেবারে ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। তারপর দেখো মাসি আমাকে সেই পরোটা আর এই ডিমের অমলেট করে দিয়েছে, এটাই আর কি সকালে টিফিন করেছিলাম। আর এদিকে একবারে মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি, ওকে খাওয়ানো হবে এখন। আর এই যে এখন ওকে আমি তোমার স্নান টান করিয়ে গরম জামা কাপড় আর কি পরিয়ে দিচ্ছি। যত এখানে অতটা ঠান্ডা নেই, তবু আমি ওকে গরম জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি। একটাই কারণ হচ্ছে বাচ্চাদের কিন্তু একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য। তো দেখো ওকে স্নান টান করানো হয়ে গেছে, এরপরে কিন্তু আর কি আমারও কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার চুলটা আঁচড়ানো হয়নি, তো ভাবছি যে মেয়েকে আগে কমপ্লিট করে দিয়ে তারপরে আর কি আমি চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে আর কি বাকি কাজ তো সেরকম কিছুই নেই এখন আর। আর এই দুপুরবেলা আর কি মেয়েকে আবার খাওয়াবো আর নিজে আর কি খাবো। আর দেখতেই পাচ্ছ আমার খাটে একদম পুরো নোংরা করে রেখেছে আমার মেয়ে। সুন্দর করে প্রতিদিনই খাটটাকে পরিষ্কার করি, আর আমার মেয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই খাটের মধ্যে সব কিছু নোংরা করে রাখে। আর যাই হোক, ও খাট ছাড়া তো অন্য জায়গায় যায় না, সেই কারণে আমি ভাবলাম যে থাক, খাটের মধ্যেই থাকুক, ও খাটের মধ্যে খেলাধুলা করুক, তাহলে ভালো থাকবে আর কি। কারণ ঠান্ডার মধ্যে যদি নিচে সারাক্ষণ ঘুরঘুর করে, ঠান্ডাটা বেশি লেগে যাবে। তো দেখো ওকে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, আর হাতের মধ্যে দেখো একটুখানি পাউডার দিয়েছি। এরপরে দেখবি আমার মেয়ের যা অবস্থা মানে হবে, ওই পাউডার নিয়ে ও যা করে সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করিনি। এবার দেখতে পাবে যে আমার মেয়ে ওই পাউডারকে সারা মুখে, নাকে, মানে ও আর কি সাজগোজ করা শুরু করে দেবে। এই দেখো এখন ও আর কি সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছে, খেলবে আর পাউডার মাখবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজ ব্লগ খুব ভালো লাগবে। এই দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু একটু পরে পাউডার নিয়ে মাখামাখি শুরু করবে। দেখো চোখে, মুখে, নাকে, ঠোঁটে সব জায়গায় পাউডার লাগিয়ে বসে আছে। দুপুরবেলায় মেয়েকে খাইয়েই একেবারে চলে আসলাম নিজেও খেতে। দেখো আমাকে মাসি কতটা ভাত দিয়েছে, এতটা ভাত কিন্তু আমি খাই না। আর দেখো সমস্ত কিছু আর কি বেড়ে দিয়েছে, বলছে তুমি তোমার মতো করে মনের মতো করে খাও। ওদিকে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, এখানে হচ্ছে পেঁয়াজ আলু মানে ভাজা, এদিকে হচ্ছে পেঁয়াজ করি আলু ভাজা আর কি, আর এদিকে ডাল আর বেগুন ভাজা। এই হচ্ছে দুপুরের মেনু। এখন আমি খেয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।